আসসালামু আলাইকুম। একাকী পাকশালায় স্বাগতম। আজকে দারুণ স্বাদের পাঙাশ মাছ দিয়ে বেগুন মাখা মাখা সেরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি হাফ কেজি বেগুন নিয়েছি এবং বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি, সেটা বেগুনের সাইজে আমি এরকম কেটে নিলাম। বড় সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। এক টুকরো আদা ও একটা বড় রসুন হামানদিস্তায় থেতলে নিলাম। ফ্রাই প্যানে পাঙ্গাস মাছ ভাজি করছি আর কাঁচা মরিচগুলো মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। আমি সরিষার তেল ব্যবহার করি, রান্নার জন্য সরিষার তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আদা রসুনগুলো পেঁয়াজের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পরে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানোর পরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। তারপরে টমেটো ও মশলাগুলো আমি ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে আলু ও কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে আরও কিছু সময় ধরে কষাবো। কষানো হয়ে গেলে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। বেগুন দিয়ে আমি আলু টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে বেশ কিছু সময় ধরে আমি কষাবো। তারপরে কিছু সময়ের জন্য ঢেকে দিব। ঢাকনা তুলে আমি আবারও কষাবো। যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটা তত ভালো হবে। আমি এইভাবে 5 মিনিট করে 2বার ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। এরপরে এখন আমি পানি অ্যাড করব। যেহেতু এটা মাখা মাখা করব এজন্য পানি কিন্তু আমি অল্প করেই দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পরে বেগুনগুলো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি একটা ম্যাজিক মশলা বেগুনের ভিতরে দিয়ে দিলাম। ম্যাজিক মশলা মেশানো হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো বেগুনের ভিতরে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করলাম। 10 মিনিট রান্না করার পরে আমার রান্না শেষ। এখন খাওয়ার পালা। দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তরকারি প্লেটে উঠিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু মাখা মাখা হয়েছে, বেশি ঝোলও না একদম শুকনোও না। দেখতেই পাচ্ছেন প্লেটে নেওয়ার পরে খাবারটা কতটা লোভনীয় হয়েছে। বিসমিল্লাহ। আলুটা ভালোভাবে গলে গেছে, বেগুনও ভালোভাবে গলে গেছে। মাশাআল্লাহ, রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আজকের রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর যদি রান্নাটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ।